জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভ, সেই বিক্ষোভ স্থলের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তবে একটু আগে যে আপডেট আমরা পেয়েছি, অগ্নিমিত্রা পাল তিনি সেখানে গিয়েছিলেন। গো ব্যাক স্লোগান অগ্নিমিত্রাকে দেখে জুনিয়র চিকিৎসকদের। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তবে তারা আলোচনাতে রাজি হয়েছেন, তবে সেই আলোচনার সরাসরি সম্প্রচার হতে হবে এমনটাই দাবি তাদের। তবে এই মুহূর্তে ছবিটা একবার বোঝার চেষ্টা করব, স্পষ্ট করব। সুচারু মিত্র একেবারে গ্রাউন্ড জিরো রয়েছেন সুচারুর মাধ্যমে। সুচারু, দেখো, এই মুহূর্তে এখনো পর্যন্ত আন্দোলনরত রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তবে তারই মাঝে অগ্নিমিত্রা পাল তিনি বিজেপির পার্টি অফিসে আসছিলেন। সেই সময় জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। গো ব্যাক স্লোগান শুনতে হয় তাকে, বিজেপির সাধারণ সম্পাদিকাকে। জুনিয়র চিকিৎসকদের বক্তব্য, তারা কোনো রাজনৈতিক রং লাগতে দিতে চান না। এই মুহূর্তে জুনিয়র চিকিৎসকরা রয়েছেন এবং তারা এই মুহূর্তে অবস্থান করছেন। যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম খানিকটা আগে পর্যন্ত, ছবির কোনো পরিবর্তন ঘটেনি। শুধুমাত্র অগ্নিমিত্রা পাল তিনি প্রবেশ করার পরেই বিক্ষোভে ফেটে পড়েন তারা। এই মুহূর্তে আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব। রয়েছেন, বললাম খানিকক্ষণ আগেই বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল তিনি বিজেপি পার্টি অফিসে আসছিলেন। আপনারা গো ব্যাক স্লোগান দিলেন কেন তাকে? দেখুন, ওনাকে পার্টি অফিসে আসতে আটকানোর জন্য আমরা গো ব্যাক দিইনি। ওনার পার্টি অফিস, উনি আসতে পারেন যে কোনো সময়, কিন্তু পার্টি অফিসটা এটাও মনে রাখতে হবে আমাদের আন্দোলন মঞ্চ থেকে ঢিলছোড়া দূরত্বে। উনি যদি আন্দোলন মঞ্চের পাশে দাঁড়িয়ে প্রেসকে উদ্দেশ্য করে কিছু বলেন, সেটা কোথাও না কোথাও আমাদের আন্দোলনে পলিটিক্যাল রং লাগানোর থেকে কম কিছু না। তো এই কারণেই আমরা গো ব্যাক স্লোগান দিয়েছি। উনি শান্তিপূর্ণভাবে পার্টি অফিসে যান, মাঝে কারুর সাথে কোনো কথা বলবেন না। আমাদের আন্দোলন মঞ্চে আমাদের যারা লোক কাল থেকে এখানে বসে আছে, রোদে ঝড়ে জলে বৃষ্টিতে বসে আছে, তাদেরকে কিছু অ্যাড্রেস করবেন না। এই আন্দোলন আমাদের প্রথম দিন থেকে অ্যাপলিটিক্যাল ছিল, এখনও অ্যাপলিটিক্যাল আছে। আমাদের 32 দিনের এই প্রচেষ্টাকে এই এক মুহূর্তের জন্য এসে কাউকে আমরা বিফল করতে দেব না। কোনোভাবে কি কোথাও মনে হচ্ছে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে 32-33 দিনের মাথায় এসে? রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা যদি বলেন, সেটার প্রথম দিন থেকে করা হচ্ছে। আমরা প্রতিদিন আমাদের যে প্রেস মিটটা হয়, আমাদের যে প্রেস রিলিজটা হয়, এই জিনিসটাই আমরা বারবার তুলে ধরেছি। আমাদের আন্দোলন অরাজনৈতিক, সেই স্টেটমেন্টটাকে আমরা এখনও ক্যারি করে যাচ্ছি। যেভাবে হোক আমরা সেটা ক্যারি করে যাব। একেবারে বুঝতে পারছো যে অরাজনৈতিক আন্দোলন চলছে, সেই আন্দোলনে কোনোভাবে রাজনৈতিক রং তারা লাগতে দিতে চান না। আমি আবার একটু কথা বলবো, এখানে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিরা রয়েছেন, সেই সঙ্গে তারা আমি একটু কথা বলবার চেষ্টা করব। মাঝে দেখলাম বিজেপির এক নেত্রীকে আপনারা ঘিরে ধরলেন, গো ব্যাক স্লোগান চললো। তিনি বললেন আমি তো পার্টি অফিস যাচ্ছি। উনি পার্টি অফিস যেতে পারেন, উনি নিজের কাজের জায়গায় গেছেন, উনি যে কোনো জায়গাতেই যেতে পারেন। কিন্তু একটা আমরা প্রোটেস্ট সাইটে আছি, স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় আছি। উনি সেখানে এসে মিডিয়া এবং সাংবাদিক বন্ধুদেরকে যদি অ্যাড্রেস করে কোনো কথা বলেন, তার মানে এটাই বোঝায় যে উনি আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো কথা বলছেন। আন্দোলনকারী উনি নন। রাজনৈতিক কোনো রকম কোনো রং আমরা লাগতে দিইনি, আমরা দেবও না। আমরা এর আগেও দেখেছি লালবাজার অভিযানে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এসেছিলেন, তার স্ট্রেচারের একজন মানুষকে আমাদের ফিরিয়ে দিতে হয়েছে, কারণ তার রাজনৈতিক রং আছে। আমরা কোনো রকম রাজনৈতিক রং 32 দিন হয়ে গেল আমরা লাগতে দিইনি, আমরা বিন্দুমাত্রও লাগতে দেবো না। এবং উনি যদি সেই উদ্দেশ্য নিয়ে এখানে আসেন, তাহলে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে এই আন্দোলন, তার মানে উনিও সমান অংশে ডাইলুট করতে চাইছেন। আমাদের জাস্টিস পাওয়ার ক্ষেত্রে ওনারাও বাধা হয়ে দাঁড়াতে চাইছেন, যদি ওরা ইচ্ছা করে ওনাদের রাজনৈতিক চরিতার্থ সিদ্ধি করতে চান। কারণ আমরা বলেই দিচ্ছি আমরা কোনো রাজনৈতিক রং লাগতে দেবো না। কেউ যদি তার রাজনৈতিক পরিচয় নিয়ে এখানে আসেন, তাহলে তার ক্ষেত্রে আমরা তাকে কোনোভাবেই আসতে দেবো না। তারপরেও যদি কেউ আসতে চান, ছলচাতুরি করে রাজনৈতিক চরিতার্থ পালন করতে চান, তাহলে তার ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের আন্দোলনে এই বিচার পাওয়ার ক্ষেত্রে তারাও সমান অংশেই দায়ী, এবং তাদের নিয়েও আমাদের প্রশ্ন তোলা উচিত যে তারা আন্দোলনকে ইচ্ছাকৃতভাবে ডাইভার্ট করতে চাইছে। একেবারে বুঝতে পারছো, বক্তব্য খুব স্পষ্ট। কোনো রাজনৈতিক রং তারা প্রথম থেকে লাগতে দেননি। ফলে কোনো রাজনৈতিক রং এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন 5 দফা যে দাবি নিয়ে আমরা আগেও কথা বলেছি, তারা সেই দাবিতেই অনড় রয়েছেন। আলোচনায় তারা রাজি আছেন, কিন্তু ভিডিওগ্রাফি করতে হবে, সরাসরি সম্প্রচার করতে হবে। এবং 10 জন প্রতিনিধি কেন? যেখানে রাজ্যে মেডিকেল কলেজের সংখ্যা রয়েছে 10-এর বেশি, সেখানে 10 জন প্রতিনিধিকে নিয়ে বৈঠকখানে এ প্রশ্নও তারা তুলছেন। সেই সঙ্গে তারা একটি রিপ্লাই মেল পাঠিয়েছেন, তার পাল্টা উত্তর এলে পরবর্তী সিদ্ধান্ত হবে। জিবি মিটিং হবে এবং সেই জিবি মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবেন আন্দোলনের পরবর্তী পদক্ষেপ। আপাতত তুমি স্বাস্থ্য ভবনের সামনের ছবিটা দেখো, শুভঙ্কর অসামান্য দক্ষতায় সেই ছবি তুলে ধরছে। আপাতত স্বাস্থ্য ভবনের যে ছবি, একেবারে তার সামনের ছবিটা আমরা দেখাচ্ছি এখান থেকে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে আন্দোলনরত চিকিৎসকরা
তাদের একেবারে পদক্ষেপ থেকে এতটুকু তারা পেছোবেন না। এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে রাস্তা রাজপথ তারা দখলেই রেখেছেন, তাদের দখলেই রয়েছে রাজপথ। তারা কোনোভাবে 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নন তাদের দাবি মেনে না নেওয়া হলে। সুতরাং জুলেখা, এটা খুব স্পষ্ট, অগ্নিমিত্রা পাল একেবারে যখন এই বিজেপি অফিসের দিকে আসছিলেন এবং তিনি সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলছিলেন, সেটাতেই আপত্তি জুনিয়র চিকিৎসকদের। তাদের বক্তব্য, তাদের মঞ্চ তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করতে দিতে পারবেন না, কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দিতে পারবেন না। সে কারণেই তারা গো ব্যাক স্লোগান দিয়েছেন। নিশ্চয়ই সেই ছবি আলট্রাস নিউজের দর্শকরাও দেখতে পাচ্ছেন। এবং গো ব্যাক স্লোগান টানা চলতে থাকে। একেবারে অগ্নিমিত্রা পালকে ঘিরে ধরেন জুনিয়র চিকিৎসকরা যতক্ষণ না তিনি সল্টলেকের দপ্তর পর্যন্ত না পৌঁছন। একেবারে নজর থাক সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ এবং পরে আবারও তোমার সঙ্গে কথা বলবো এবং সেখানকার ছবিটা আরো স্পষ্ট করবো। তবে অগ্নিমিত্রা পালকে গো ব্যাক স্লোগান সেই মুহূর্তে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। এবং অগ্নিমিত্রা পাল তিনি পার্টি অফিসে যাচ্ছিলেন, কিন্তু তার আগে যেখানে জুনিয়র চিকিৎসকেরা আন্দোলন করছিলেন সেখানে দাঁড়িয়ে তিনি প্রেসকে কিছু বলছিলেন, আর সেটাতেই আপত্তি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। কারণ তাদের এই 32-33 দিনের লড়াই, রোদ ঝড় ঝড় বৃষ্টি উপেক্ষা করে রাজপথ তারা কামড়ে পড়ে রয়েছেন শুধুমাত্র বিচারের দাবিতে। কোথাও গিয়ে সেখানে একেবারে রাজনৈতিক রং তারা রাখতে দিতে চান না এবং সেটাই তাদের একেবারে সাফ বক্তব্য। এবং অগ্নিমিত্রা পাল এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সরাসরি নজর রাখুন। চিকিৎসা দিচ্ছে এবং 4 দিন আগে দ্য সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, আপনি যে টুইট করে অসত্য কথাটা বললেন, আপনাকে ক্ষমা চাইতে হবে। যে কোন্নগরের সেই পেশেন্ট 28 বছরের একটি ছেলে বিনা চিকিৎসায় ব্লিডিং হয়ে মারা গেছে, এটা যে কত বড় অসত্য কথা আপনি বলেছেন সেটা ডক্টরস ফোরাম থেকে বলে দেওয়া হয়েছে যে কোন বেডে কত ঘন্টা চিকিৎসা চলেছে ওই ছেলেটির। ইটস ভেরি আনফর্চুনেট যে ডাক্তারবাবুরা তাকে বাঁচাতে পারেনি। কিন্তু অভিষেক ব্যানার্জি এবং আপনি মুখ্যমন্ত্রী যেভাবে বারবার অ্যাটাক করছেন জুনিয়র ডক্টরদের, ডক্টর কমিউনিটিকে, যাতে অভয়ের এই আন্দোলনকে ভেঙে দেওয়া যায়, কারণ আপনি ভয় পেয়েছেন এই আন্দোলন বহু বছর বাদে পশ্চিমবঙ্গের মানুষ আবার দেখছে। আমি দুটো বিষয় নিয়ে প্রেস কনফারেন্স শেষ করব। একটা হচ্ছে, গতকাল আমরা দেখলাম যে আমাদের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম চিঠি দিয়েছেন জুনিয়র ডক্টরদের দেখা করার জন্য, কিন্তু কোথাও সেখানে মেনশন করা নেই যে কে দেখা করবে। মুখ্যমন্ত্রী, আপনি নবান্নে বসে রয়েছেন, কিন্তু সামান্য কয়েক কিলোমিটারের রাস্তা, দেখা করুন না এসে। এত সময় নজর রেখেছিলাম অগ্নিমিত্রা পাল, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। তবে তাকে গো ব্যাক স্লোগান জুনিয়র চিকিৎসকদের এবং বিজেপির পার্টি অফিসে তিনি যাচ্ছিলেন সেখানেই, অর্থাৎ যেখানে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভে রয়েছেন স্বাস্থ্য ভবনের থেকে মাত্র 100 মিটার দূরত্ব, অর্থাৎ ঢিলছোড়া দূরত্বে বিজেপি পার্টি অফিস, তিনি সেখানে যেতে পারতেন, কোনো আপত্তি ছিল না জুনিয়র চিকিৎসকদের, তাদের বক্তব্য অন্তত সেটাই। কিন্তু আন্দোলন মঞ্চে না এসে সেখানে দাঁড়িয়ে তিনি প্রেসকে কিছু বলছিলেন, আর সেটাতেই আপত্তি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের সব বক্তব্য, 32-33 দিনের যে লড়াই, বিচারের দাবিতে যে রাজপথ তারা কামড়ে পড়ে রয়েছেন, কোথাও গিয়ে এতদিন যখন সেখানে রাজনৈতিক রং তারা লাগতে দেননি, এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক রং তারা লাগতে দেবে না। এই লড়াই তাদের লড়াই, তাদের সহপাঠীর জন্য লড়াই, বিচারের দাবিতে তারা লড়াই করছেন, আমজনতা তাদের সেই লড়াইয়ে সামিল হয়েছেন। অবশ্যই এই খবরে আমাদের নজর থাকবে। তবে খবর প্লাস আপাতত এই পর্যন্ত।